আপনি ছেলেদের কষ্টের কথা বলছেন। আমি বলছি কি জানেন, ছেলেদের কষ্ট বলতে কিছু নেই, কষ্ট শুধু তাদের দায়িত্ব কাঁধে নেওয়াটা। এই যে দায়িত্ব কাঁধে নিয়ে বয়ে বেড়ানোটা, এটাই ওদের কষ্ট। তাছাড়া মেয়েদের কষ্টগুলো বুঝতে পারেন, মেয়েরা বাবার বাড়ি থাকে, বাবার বাড়ি থেকে সবার দায়িত্বের ভিতরে থাকে, তাদের স্বাধীনতা বলতে কিছু থাকে না। বাবার হুকুমে চলা লাগে, মায়ের হুকুমে চলা লাগে, এবং কি ভাই বোন যদি বড় থাকে বা সাংসারিকভাবে মাতব্বর হয়ে কেউ থাকে, তাদের অধীনে থাকা লাগে। তাদের হুকুমের বাহিরে মেয়েরা কিছু করতে পারে না। কোথাও গেলে, কিছু করলে, কিছু খাইলে, কিছু কিনলে, কোনো প্রয়োজনে, যে কোনো ইচ্ছায় তাদেরকে তাদের পারমিশন নিয়ে বের হতে হয়। বলে কি, বিয়ের পরে তোমরা স্বামীর সাথে এখানে ওখানে যেখানে সেখানে ঘুরে বেড়াবে, যা খুশি তাই করবে, কিন্তু এখন তুমি সামাজিক সম্মান বজায় রাখবে। দেখেন, বাবা মায়ের পরিবারে তাদের সম্মানটা ধরে রাখার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে। এখানে মেয়েদের স্বাধীনতা বলতে কিছু নেই, ইচ্ছে বলতে কিছু নেই, তো তবুও মেয়েদের ওখানে আটকে থাকাটা একটা স্বাধীন নিজের মনে করা হয়, নিজের মনে করে থাকা, নিজের মায়া মমতা ভালোবাসা নিজের মতো করে পাওয়া। যতই তারা জেলখানার কয়েদি করে রাখুক, তারপরেও ওখানে একটা স্বাধীনতা একটা মায়া ভালোবাসা অন্যরকম থাকে। আর যখন বিয়ে দেওয়ার পরে শ্বশুরবাড়ি গিয়ে তাও সেই একই পরিমাণ স্বাধীনতাহীন জীবন। স্বামীর হুকুমের বাহিরে কোনো কিছু করা যাবে না। সে যদি ইচ্ছে পূরণ করে, ইচ্ছে পূরণ হবে, সে যদি ইচ্ছে পূরণ না করে, ইচ্ছে পূরণ হবে না। সে যখন যা আদেশ করবেন তা করতে হবে। নিজের ভালো লাগাটা তখন পুড়ে ফেলে ছাই করে দিতে হবে। শ্বশুর শাশুড়ি যা বলবে তাই করতে হবে। বলতে পারবেন না ওখানে বসে যে আজ আমি অসুস্থ, আমি এটা করতে পারবো না, বা এখন ফেলে রাখছি, পরে করে দিব, এটা বলা যাবে না। যদি আপনি বলতে গেলেন, তখন আপনি শেষ। আপনাকে জবাবটা সে কি বলবে জানেন? প্রত্যুত্তরে সে জবাব দিয়ে ফেলবে, আদব কাদা বাবা মা শিখায় নেয়, সে ভালো পরিবারে জন্ম নেয় নাই, এ শিক্ষিত সমাজে বড় হয়নি, এর বংশধর তুলে তারপর কথা বলবে। আর প্রতিবেশীর কাছে বলে বেড়াবে কি জানেন? প্রতিবেশীর কাছে বলে বেড়াবে যে মেয়েটা আমার মুখে মুখে তর্ক করে, আমি বলছি একটা কাজ করতে, সে কাজটা করে দিল না, সে অবহেলা করলো। সে শাশুড়ি কুটনামি করে বেড়াবে বা প্রতিবেশীর কাছে বলে বলে বেড়াবে। আর আপনার যদি এমন কেউ হিংস্র হয়ে থাকে সংসারের ভিতরে, তাহলে তো আর কথাই নেই। তখনই আপনার ওখানেই হয়ে গেল ঝগড়াঝাটি শুরু। স্বাধীনতা কোথায়? মেয়েদের জীবনটা এরকমের একটা আবদ্ধ। কিছু কিছু মেয়েরা প্রোফাইলে, ফেসবুকে, ইউটিউবে, টিকটকে হয়তোবা প্রশংসা করেন সাপোর্ট পাওয়ার জন্য, লাইক পাওয়ার জন্য, কমেন্ট পাওয়ার জন্য, বা ভাইরাল হওয়ার জন্য। আপনি কি জানেন আপনি নিজে কতটুকু স্বাধীনভাবে চলতে পারছেন, স্বাধীনতায় আছেন? নিজেকে একবার প্রশ্ন করে দেখেন, আপনি কোথায় দাঁড়িয়ে কথা বলতেছেন। আমি সবাইকে বলবো না,
সবাই হয়তো বা আবদ্ধ থাকে না, আর সব পরিবারই আবদ্ধ রাখে না। সবাই হয়তো বা খারাপ হয় না, আর সবাই হয়তো বা খারাপ বলে না। কিন্তু অধিকাংশ মানুষ এই ভুক্তভোগী হয়ে আছেন। দু চারটা লোক ভালো থাকলে তো ভালো নয়, প্রতিটা মেয়ের ভালো থাকা চাই, প্রতিটা মেয়ে ভালো হতে হবে, প্রতিটা মেয়ে স্বাধীনভাবে চলতে পারবে, এটাই হচ্ছে ভালো। কারণ বাবার ফ্যামিলিতে আটকে থাকাটা বা শ্বশুর বাড়িতে আটকে থাকাটা, স্বামীর কাছে আটকে থাকাটা স্বাধীনতা নয়। আমরা স্বাধীন বাংলাদেশে বাস করি ঠিকই, কতটুকু নিজেরা স্বাধীন হতে পেরেছি।